তো বিষয় হচ্ছে আমি মোটামুটি গত 2 দিন ধরে বা আজকে সহ মার্কেটে ব্যাপক পরিমাণে বসে আছি, অ্যানালাইজ করতেছি, ঘাটাঘাটি করতেছি। তো যে জিনিসগুলো পাইছি ওগুলো আজকে শেয়ার করবো। আর এছাড়াও আমি হচ্ছে কালকে থেকে বা কালকের পরের দিন থেকে মানে 2-3 দিন আর ওয়েট করাবো, এরপর আপনাদের প্রপারলি সিগন্যাল দিব। প্রতিদিন 5টা হোক বা 10টা হোক, মানে যে কটা সিগন্যাল মিলে। তবে কোনো নির্ধারিত টাইম করে আমি সিগন্যাল আর দিতে পারবো না যে 3টার সময় দিব বা 5টার সময় দিব। আমি সকাল থেকে মার্কেটে বসে থাকবো, আমি যখন সিগন্যাল পাবো আমি তখনই দিয়ে দিব। এই 2-1 মিনিটের না, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের। তো যখন সিগন্যাল পাবো তখনই দিব। আর যেই সুযোগ পাবেন ট্রেড নেবেন, ওই $1-2 ট্রেড নেওয়া বাদ, তখন মানে আমার সিগন্যালগুলোতে মিনিমাম $5 বা $10 করে ট্রেড নেবেন। মানে আমি সিগন্যাল দিলে খুব, যদি মার্কেট খুবই খারাপ হয়, হয়তো 5টা দিলে একটা লস হবে, আমি এইভাবেই সিগন্যাল দিব। আর না হলে সিগন্যাল দিবই না। যদি ওরকম সিগন্যাল পাই দিব, না হলে সিগন্যাল দিব না। ওই একটা কথা আছে, মানে লস করার চাইতে বসে থাকা ভালো। তো যদি সিগন্যাল ওরকম পাই তাহলে দিব, আর পাবো সিগন্যাল অবশ্যই পাবো, কারণ মার্কেটে অনেক সুযোগ আসে। আপনারাও আমি যে স্ট্র্যাটেজিগুলো দেখাই দিব ওগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, বসে থাকবেন, তাহলে দেখবেন যে মানে আসলে বিষয়টা হচ্ছে, এখন আমি বারবার প্রথম থেকে একটা কথা বলি যে এখানে যদি ভুল হয়ে যায় সেই ভুলের মাসুল কিন্তু দেওয়া খুব কঠিন হয়ে যায়। তো অনেকে ভুল করে ফেলছেন, মানে অনেকের অ্যাকাউন্ট জিরো। এই কারণে আমিও ট্রেড ওইভাবে দিতে পারতেছি না, যে ট্রেড দিব কীভাবে, ট্রেড নেবে, অ্যাকাউন্ট জিরো করে ফেলছে। এই কারণে আমি 3-4টা দিন সময় নিচ্ছি। যারা আগের পুরাতন ছিলেন, যারা অ্যাকাউন্ট জিরো করে ফেলছেন, তারা মোটামুটি ট্রেড বাদ দেন আপাতত 2-3 দিন, কারণ আপনারা ডিপ্রেশনে আছেন। একটু রিল্যাক্স হন 2-3 দিন, অথবা মানে মার্কেটে ঢুকারই দরকার নাই 2 দিন। তারপরে এসে মার্কেটে ঢুকে মোটামুটি প্র্যাকটিস করেন, তারপরে আমি সিগন্যাল দিয়ে আমার সাথে কয়েকদিন ট্রেড করেন, তারপরে নিজে নিজে আবার শুরু করবেন। তো এখন মানে তো আপনাদের জন্য উপদেশ একটাই, আপাতত যারা মানে শুরু করেছিলেন ট্রেডিং, ব্যালেন্স জিরো হয়ে গেছে, তারা মোটামুটি 2-3 দিন রিল্যাক্স, মানে একটু মানে কি বলবো, ট্রেডিং বাদ দেওয়া, মানে মার্কেটে ঢুকারই দরকার নেই। কারণ ডিপ্রেশন তো খুব খারাপ একটা জিনিস, ঠিক আছে, যেটা আমার সাথে এর আগে বহুবার ঘটছে। ওই ডিপ্রেশনে যতদিন ট্রেড করতে পারছি ততদিন লস। আর যখনই সব কিছু বাদ দিয়ে ফ্রেশলি আবার 2-4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পরে এসে বসছি, আবার একদম সব ঠিকঠাক মতো চলছে। তো আচ্ছা, এখন মূলত আমরা যে স্ট্র্যাটেজিটা শিখবো, দেখেন আমরা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল করে নিব প্রথমে। 5 মিনিটের ক্যান্ডেল করে নেওয়ার পরে আমরা স্ট্রং লেভেল ড্র করব। যেমন এটা একটা স্ট্রং লেভেল, এখান থেকে মার্কেট মোমেন্টাম উঠে গেছে, এখানে টাচ মানে অনেকবার কাজ করছে। তারপর এটা একটা স্ট্রং লেভেল। তো আমরা কাছাকাছি লেভেলগুলো ড্র করব, মার্কেট রানিং যেখানে তার কাছাকাছি ড্র করার চেষ্টা করব। এরকম ড্র করে থুয়ে দিব, থুয়ে দেওয়ার পরে 1 মিনিটে চলে যাবে, 1 মিনিটের ক্যান্ডেল করব। যখনই মার্কেট অনেক নামতে 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 এরকম লেভেলের কাছাকাছি চলে আসবে, আমরা 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড আপে নিব। যদি ওই ট্রেড লস হয়, আরও মার্কেট যদি নিচে নেমে যায়, আমরা 5-7 মিনিট অপেক্ষা করব, পরবর্তীতে আবার আমরা আপের দিকেই ট্রেড নেব 5 মিনিটের বা 3 মিনিটের। যেমন আমি এক্সাম্পল হিসাবে বলি, দেখেন এইটা এই স্ট্র্যাটেজি অনেক পাওয়ারফুল, এটা অনেক ভালো কাজ করে, যারা নতুন তাদের জন্য অনেক ভালো কাজ করে। দেখেন মার্কেট নামতে 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 অনেক নিচে নেমে আসছে, পরপর বড় বড় অনেকগুলো ক্যান্ডেল দিয়ে একদম নিচে নেমে আসছে, মানে এখান থেকে মনে হচ্ছে মার্কেট অনেক নিচে নেমে আসছে। এই জায়গায় যদি আপনি 5 মিনিটের ট্রেড আপে নিতেন, দেখেন এই জায়গায় যদি 5 মিনিটের ট্রেড আপে নিতেন, উইন হয়ে যাইতো। যদি না উইন হইতো, যদি আরও নিচে নেমে আসতো মার্কেট, তখন আবার আপনি 5 মিনিটের আপেই নিতে পারতেন। কারণ একবারে মার্কেট কখনো নিচে নামে না, এই কথাটা মনে রাখেন যে একবারে মার্কেট ধাম করতে করতে নিচে নামতে পারে না। কিছুক্ষণ নিচে নামবে, নামার পরে আবার মার্কেট 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট উপরে উঠবে, আবার নামবি, আবার উঠবে। তো এটা হচ্ছে আমি নামার ডাউনের ট্রেড বলতেছি, যে মার্কেট অনেক নিচে নেমে গেছে, মনে হচ্ছে আপনার কাছে যে এখন আর মার্কেট মানে সহজে নিচে নামতে পারবে না, অনেকটা নিচে নেমে গেছে, তখন আপনি এখানে 5 মিনিটের ট্রেড আপে নিয়ে নেবেন, দেখবেন যে উইন হয়ে গেছে। যদি ওটা লস হয়ে যায়, পরবর্তীতে ডাবল ট্রেড নেবেন, ওটা উইন হবে 100%। এটা হচ্ছে মূলত আমি এই লজিকে আপনাদের ট্রেড দিব আগামীতে, ঠিক আছে। এই লজিকে আমি সারাদিনে যতগুলো ট্রেড পাবো দিব, আর এইভাবেই ট্রেডিংয়ে প্রফিট করতে হবে। এখন বর্তমানে 1 মিনিটের ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজ করতেছে খুব কম,
দেখেন মার্কেটের কী অবস্থা। এখানে আপনি কী সাইকোলজি দিবেন? এখানে রিজেকশন ট্রেড নিতে পারি। মার্কেট নিচে আসতেছে, নিচে নেমে বাদ বাকি টাইমে আপে ট্রেড নিচ্ছি। কিন্তু মার্কেট হ্যাভি ভলাটাইল, লাফালাফি করবে, ট্রেড নিয়ে পোষাবে না। দুজনে 1 মিনিটের ট্রেড অ্যাভয়েড করা উচিত। 1 মিনিটের ক্যান্ডেল দেখে দেখে 5 মিনিট, 7 মিনিট, 3 মিনিটের ট্রেড নেবেন। প্রফিট বাধ্যতামূলক, মানে মার্কেটে প্রফিট করা কোনো কোনো সন্দেহ নেই। এখন আপের ক্ষেত্রে আমরা আপের বিষয়টা দেখি, যে আপের ক্ষেত্রে আমরা কী করবো। এটা কিন্তু ওটিসিতেও ব্যাপক কাজ করে, এই লজিকটা ওটিসিতে দেখেন। মার্কেট অনেক উপরে উঠতেছে উঠতেছে উঠতেছে, উঠতে উঠতে একবার বেশি উপরে উঠে গেছে। 5 মিনিট ডাউনে ট্রেড নেবেন, 5 মিনিট আপনার ট্রেড নিচেই ক্লোজ হবে। এরপরে মনে করেন, আচ্ছা 1 মিনিট আমি একটু মিউট করতেছি। আমি কি লাশ করাচ্ছি যা কও। আচ্ছা, আপের ক্ষেত্রে যখন মার্কেট অনেক উপরে উঠে যাবে, তখন মনে হচ্ছে যে আপনার এখন আর একটা জিনিস খেয়াল রাখবেন না, যে বলছিলাম যে 5 মিনিটের ক্যান্ডেল করে নিয়ে একটা লেভেল ড্র করে নেবেন, স্ট্রং লেভেল ড্র করে নেওয়ার পরে যদি লেভেলের কাছাকাছি চলে আসে মার্কেট, তাহলে তো শিওর শর্ট, কোনো সন্দেহ নাই। আর যদি লেভেল ছাড়াও দেখেন যে মার্কেট একদম উপরে উঠে যাচ্ছে, উঠেই গেছে, তখন আপনারা ডাউনে ট্রেড নেবেন। যেমন দেখেন এখানে মার্কেট অনেক উপরে উঠে গেছে, লেভেলের কাছাকাছি আসছে, 5 মিনিটের ট্রেড ডাউনে নিচে উইন হয়েছে। ইনকেস আপনি এই জায়গায় ট্রেড নিয়েছেন, এই জায়গায় 5 মিনিটের, তারপরেও ট্রেডটা উইন হবে। বাই চান্স যদি লস হয়ে যায়, তো সাথে সাথে আবার ডাউনে নিতে পারবেন 5 মিনিটের, দেখবেন যে 100% উইন হয়ে গেছে। তো এইগুলা হচ্ছে মনে করেন প্র্যাকটিসের বিষয়, এগুলা অনেক সময় লাগবে বুঝতে। তবে আমি আপনাদের যেভাবে বোঝাচ্ছি, এভাবে বুঝলে খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন। মার্কেট অনেকখানি নিচে নেমে আসছে, এখান থেকে 5 মিনিটে আপে ট্রেড নিছেন, উইন। 5 মিনিট হোক 3 মিনিট হোক, সর্বনিম্ন 3 মিনিট, ওপরে 5 মিনিট, এইভাবে ট্রেড নেবেন। অপেক্ষা থাকবেন মার্কেট কখন স্মুথলি উপরে উঠে গেছে, কখন নিচে নেমে আসছে। এইভাবে যদি ট্রেড করেন, তো ট্রেড দুই একটা লস হতেই পারে, এখানে তো লস হবে, একটা লস যাইতে পারে, কিন্তু ওটা মন খারাপ করা যাবে না, ওটাকে রিকভারি করা যাবে পরবর্তী ট্রেডেই। দেখেন মার্কেট কিভাবে কাজ করে, একই সিস্টেম। শুধু যে একবারে উপরে উঠে যাচ্ছে এরকম যাইতে পারবে না, হঠাৎ খুব কমই এরকম হয়। মার্কেট উপরে উঠবে, নামবে, উপরে উঠবে, নামবে, উঠবে, নামবে, এইভাবে মার্কেট প্যাটার্ন তৈরি করে। এটা হচ্ছে মনে করেন মার্কেটের সিক্রেট বিষয়, যে মার্কেট কখনোই একভাবে উপরে যেতে পারে না, একভাবে নিচে নামতে পারে না। হঠাৎ যায় যখন নিউজ থাকে, আর কোনো হঠাৎ শতকরা হয়তো 5 বার এরকম হইতে পারে, কিন্তু সবসময় এটা হয় না। এটা দেখেন, এখানে প্র্যাকটিক্যাল দেখেন, মার্কেট নামতেছে একইভাবে, কিন্তু নামতে পারতেছে না। একটু উঠে যাচ্ছে, আবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে। তো আমরা যখন নেমে আসবে, তখন ফায়দা নিব ওঠার, যখন উঠে যাবে তখন ফায়দা নিব নামার। কারণ এটা মার্কেটের রুলস, ঠিক আছে, এটা মার্কেটের রুলস, এটা হবেই। আর যত বড় বড় ট্রেডার আছে, ওরা এখন এইসব লজিকেই ট্রেড নেয়। ওরা 1 মিনিট 2 মিনিটের ক্যান্ডেলেও দেখে না, ওগুলো ট্রেডও নেয় না, ওরা জাস্ট এইভাবে ট্রেড করে। কারণ জানে মার্কেটে এখন উপরে উঠে আসছে, এখন নিচে নামতে বাধ্য, মার্কেট এখন নিচে নেমে আসছে, মার্কেট উপরে উঠতে বাধ্য। এই হচ্ছে মনে করেন মার্কেটের লজিক। তো আমি এভাবে আগামী থেকে ট্রেড দিব, তবে 2টা দিন হয়তো আমি বিরতি নিব, কারণ অনেকেরই ব্যালেন্স একবারেই জিরো, আর অনেকে নতুন আছে, ডিপোজিট করে নাই। তো আগামী হয়তো 2-3 দিন পর থেকে আমি ফ্রেশলি ট্রেড মনে করেন শুরু করব। প্রত্যেক দিন সিগন্যাল দিব কন্টিনিউ, আর সিগন্যাল দিব খুবই কোয়ালিটিফুল সিগন্যাল। ওই 1-2 মিনিটের সিগন্যাল চলবে না, গ্রুপে ওইসব সিগন্যাল চলবে না। 5 মিনিট 7 মিনিটের সিগন্যাল দেব। ট্রেড নেবেন $5 $10 করে, যাতে 5টা ট্রেড নিলে $20 প্রফিট থাকে, যাদের ব্যালেন্স আছে। যাদের এই যে একটা জিনিস মনে রাখেন, এই কথাটা কিন্তু সবার জন্য না। যাদের $200 ব্যালেন্স আছে, তাদের কিন্তু $10 ট্রেড নেওয়া কোনো বিষয় না। এখন যাদের $20 ব্যালেন্স আছে, তারা তো 10 নিতে পারবে না, তারা 1 নেবেন। যাদের 30 আছে, 40 আছে, 1 2 এরমভাবে। আর যাদের 100-200 আছে, তাদের মনে করেন 10 15 5 এরকম। কথাটা মনে রাখেন। আবার অনেকে ভাবে যে বলে আমার $20, আমারও 10 ধরা লাগবে না, এটা মানি ম্যানেজমেন্টের ভিতর পড়ে না। আর প্রত্যেকের মানি ম্যানেজমেন্ট, প্রত্যেকের নিজে নিজে এটা ইয়া করতে হবে।
আচ্ছা আমি আর একবার বোঝাই দিই। এই যে এটা আজকে আসলে এইগুলো অনেক সহজ বিষয়, একবার দুইবার বুঝালেই বুঝতে পারবেন। এখানে রকেট সায়েন্স মানে এত কঠিন কিছু না, কিন্তু আমরা কঠিন করে ফেলি। এখানে দেখেন কি এমন কঠিন আছে, একজন যে নতুন সেও কিন্তু বুঝতে পারবি যে মার্কেট অনেকটা নিচে নেমে আসছে, এখন আমি 3-4 মিনিট উপরে যাবে। মার্কেট অনেকটা নিচে নেমে আসছে, এখন 4-5 মিনিট উপরে যাবি। অনেকটা নিচে নেমে আসছে, 5-6 মিনিট উপরে যাবি। অনেকটা নিচে নেমে আসছে, 3-4 মিনিট উপরে যাবি। দেখেন এই যে এখান থেকে শুরু করে 1 2 3 4 5, আরও তো আছে ওইদিকে। একটা ট্রেডও কি লস আছে? নয় আপনার ভুলে কোনো একটা ভুলে একটা লস হইলো, তাও তো 4টা প্রফিট হবে। শুধু এই ট্রেন্ডি মার্কেটে না, আমাদের রেঞ্জিং মার্কেটেও যাই, দেখেন রেঞ্জিং মার্কেট আরও ভালো হয়। এইসব মার্কেটে দেখেন খারাপ মার্কেট, কিন্তু অনেক খারাপ মার্কেট, দেখেন অনেক খারাপ মার্কেট। নেমে আসছে, উপরে নিলেন, উইন। একদম নেমে আসছে, আবার উপরে নিলেন, উইন। নেমে আসছে, উপরে নিচেন, উইন। মার্কেট ভি প্যাটার্ন, মানে এটা আমি সেদিন ক্লাসে বলছিলাম যে মার্কেটের কাজই হচ্ছে ভি প্যাটার্ন তৈরি করা। দেখেন মার্কেটের কাজই হচ্ছে কিন্তু ভি প্যাটার্ন তৈরি করা। কয়টা ট্রেড মিস হবি? মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জিনিসগুলা জানতে হবে, জানার পরে ধরেন এখানে আপনারা বড় বড় ট্রেড নিতে পারবেন। এখন অনেকে আছে মানে আশা, মানে কি বলবো, যে 5 দিন 7 দিন হয়নি ডিপোজিট করি, ধুম ধারাক্কা ট্রেড লিয়া একবারে $20 30 50 যাই ডিপোজিট করছে, শেষ করি এন কান্নাকাটি করতেছেন। তো ভাই এটা তো আসলে আমি প্রথম থেকে আপনাদের বলছি যে এখানে ওইভাবে কাজ করা যাবে না, এটাকে বিজনেস আকারে নিতে হবে, বিজনেসের মতোই দেখতে হবে। এটা আমরা কঠিন করে ফেলবো এই, তাছাড়া যদি এভাবে কাজ করতে যাই। আমি যে এতক্ষণ যে বোঝাইলাম এর মধ্যে কি খুব কঠিন বিষয় আছে? নাই, খুবই সহজভাবে বোঝাইছি। আর এত সহজভাবে আপনি ইউটিউবে না, দুনিয়ার কোথাও কোনো ভিডিও পাবেন না যে আপনাকে এত সহজভাবে ট্রেডিং শেখাবে। সবাই মায়ের পেজ, মানে খালি ক্যান্ডেল সিস্টেম, সাইকোলজি, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, এই সেই হ্যান ত্যান 717 অনেকগুলা শর্ত, কিন্তু মার্কেটে এত শর্ত নাই। যত শর্ত আপনি দেখতে যাবেন তত বাস খাবেন। দেখেন এই জায়গায় দেখেন, ভি প্যাটার্ন ছাড়া মার্কেট কখনোই চলে না। মার্কেট একবারে নেমে আসছে, সাপোজ আপনি মনে করলেন যে এই জায়গায় মার্কেট, এই জায়গায় আপনি আপে ট্রেড নিলেন, মার্কেট লস হয়ে গেল, পরবর্তী আবার নেন, 100% উইন হবে। এটা মার্কেটের সত্য। মানে প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে। যেমন কি ধরেন কোনো গাড়িতে, ইঞ্জিন চালিত গাড়িতে যেগুলো ডিজেল পেট্রোল খায়, ওগুলো সত্য কি যে পেট্রোল দিতে হবে অথবা ডিজেল দিতে হবে, তাহলে কেন ইঞ্জিন চলবে। পেট্রোল না দিলে ইঞ্জিন চলবে না, যেমন এটা হচ্ছে শর্ত। এই ট্রেডিং জগতেও যে মার্কেট ভি প্যাটার্ন তৈরি করতে সত্য, একবারে নিচে নেমে গেলে উপরে আসবেই, একবারে উপরে উঠে গেলে নিচে নামবেই, এটাও মার্কেটের সত্য, মানে রুলস এগুলা একদম। এই জায়গায় দেখেন মার্কেট হু হু করে উপরে উঠে যাচ্ছে, আপনার মনে হচ্ছে মার্কেট অনেকটা উপরে উঠে আসছে, এখান থেকে মার্কেট এক লাফে এত দূর উঠে আসছে। তার মানে আপনার এখন বোঝা উচিত যে মার্কেট এখন একটু হলেও নিচে যাবেই, 5 মিনিটের উপরে নিচে থাকবেই মার্কেট। আর আরেকটা জিনিস, যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, এরকম উপরে যাচ্ছে, নিচে 5 মিনিট 3 মিনিট আছে, এরকম অবস্থায় আপনি আবার ট্রেড নিতে পারবেন এই জায়গায় উপরে। এখান থেকে রিজেকশন নিয়ে রিটেসমেন্ট করে উপরে যাবে। আচ্ছা এটা আমি আরেকটা একটা ক্লাসে বোঝাবো, এটাও খুবই সুন্দর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, এটা আমি পরবর্তীতে আরেকটা ক্লাসে বোঝাবো। আজকে যেটা মূলত বোঝাচ্ছি এটাই বুঝেন। তো আমি এটা ভিডিও রেকর্ডিং করছি, ঠিক আছে। খুব একটা প্রশ্ন করার দরকার নাই, ভিডিওটা যদি বুঝতে না পারেন আবার দেখবেন, দেখলে আবার বিষয়টা মাথার মধ্যে ঢুকবে। তবে আমি এখানে আবার ড্র করে দেখাই, কারণ আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি শেখাবো। আর হচ্ছে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের, বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের এক পার্ট ভিডিও করছি মাত্র, আর এক পার্ট এখনও বাকি আছে, তো ওইটা দিব আরও 2-4 দিন পরে। গান একবারে সব দিলে পারে মাখাই ফেলবেন। তো আমি এখন একটু ড্র করে আপনাদের মূলত দেখাই। হয়ে গেল, আচ্ছা এখন দেখেন এখানে মনে করেন, আচ্ছা চ্যানেল বাদ দিয়ে, আজকে চ্যানেলের দরকার নেই, আমি একদম বাংলা ভাষায় বোঝাই। হ্যাঁ, এটা চ্যানেল, কোনো চ্যানেল সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু নাই। মনে করেন মার্কেট উঠতেছে,
মার্কেটের বাবার ক্ষমতা নাই যে এইভাবে উঠে যাবি, যাইতে পারবি না। তার মার্কেট এরকম উঠতেছে, আপনার মনে হচ্ছে যে না মার্কেট অনেকখানি উঠে গেছে, ডাউনে ট্রেড নেবেন 5 মিনিটের, উইন হতেই হবে। যদি না হয় মনে করেন আরও 5 মিনিট উপরে উঠে গেছে, আবার ডাউনে নেবেন, আপনাকে প্রফিট দিতে বাধ্য, প্রফিট দিতে বাধ্য। মার্কেট মার্কেট এইভাবেই ওঠানামা করে, ট্রেন্ডি মার্কেট এটা, ঠিক আছে? মার্কেট এইভাবেই ওঠানামা করে। আর রেঞ্জিং মার্কেট তো জানেনই যে কীভাবে ওঠানামা করে। এই এই WMV এই ওপরে যাচ্ছে ট্রেড ডাউনে, নিচে আসতেছে ট্রেড আপে। ট্রেড কিন্তু অনেক সহজ একটা বিষয়, কিন্তু আমরা মানে মার্কেটে গেলে আমাদের মাথা বিগড়ে যায়, মানে বুঝতেই পারি না যে কী করব, বুঝতেই পারি না কী করব। তো এই জন্য আমি অনেক মানে গত 2 দিন ধরে আমার ধরেন মাথা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আসছিলাম, যে আপনাদের আমি কিভাবে সহজে একটা জিনিস শিখাই দিই কীভাবে। কারণ আপনাদের আমি এখন ক্যান্ডেল স্টিক বা চার্ট প্যাটার্ন বা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইতে গেলে আপনারা গুলাই ফেলতেছেন। তো এমন কিছু শিখাবো যাতে মানে ওগুলা কিছুর দরকার নেই, শুধু একটা দুইটা জিনিস ফলো করে ট্রেড নিতে পারবেন। তো ওই জিনিসটা আমি অনেক ঘাটাঘাটি করে মনে করেন পাইছি। এই জন্য আজকে এটা আমি প্রথমে এটা অনেক অ্যাডভান্স বিষয়, তারপরে আমি সবার সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে আসলে আপনারা এই একটা বিষয় ফলো করে ট্রেড নিতে পারেন কোনো চিন্তা ছাড়া, মানে কোনো টেনশন ছাড়াই, একদম রিল্যাক্সে। ঠিক আছে, আমি আবার সুন্দর করে বোঝাচ্ছি একবার। মার্কেট যদি এরকমভাবে উপরে যাচ্ছে, মার্কেট এইভাবে নামবে, আবার উপরে যাবি, আবার নামবি, এটা রেঞ্জিং মার্কেট, এরকমভাবেই চলবে। হয়তো কি একটু 19-20 হবে, একটু 19-20 হবি, কিন্তু এরকমভাবেই হবে, ঠিক আছে? এইভাবেই হবে। আচ্ছা, এটা গেল রেঞ্জিং। ট্রেন্ডি মার্কেট আরও মজা, উপরে যাচ্ছে নামবে, যাচ্ছে নামবে, যাচ্ছে নামবে। এখানে আপনি 10 লাইন ড্র করে ধরতে পারেন, লাইন ফলো করবে, এটাই একদম সহজ বিষয়। ট্রেড নেবেন কোথায়? যখন মার্কেট উপরে চলে যাবে ডাউনে নেবেন, যখন মার্কেট নিচে চলে আসবে আপে নেবেন। এখন মনে হচ্ছে অনেক সহজ, মানে আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু আমি বুঝি না আপনারা মার্কেটে গেলে কি হয়। মানে মার্কেটে গেলে আপনাদের মাথা বিগড়ে যায়, ব্যালেন্স থাকলে খালি মনে হয় মারি রে, কিন্তু মারার আগে একবার চিন্তা ভাবনা করবেন আমি কি শিখাইছি, কি দেখাইছি, কি বলেছি, যে ওই 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 জিনিসগুলো হচ্ছে কি না। যেমন এই দেখেন এখানে মার্কেট অনেক নিচে নেমে আসছে, আমি চাইলে এখানে 5 মিনিট আপডেট নিতে পারতাম, এখানে যদি লস হতো পরবর্তীতে আবার আমি আপে নিতাম। কারণ মার্কেটের তো শক্তি নাই, মানে মার্কেটের ক্ষমতা নেই যে মার্কেটে একইভাবে নিচে নামে যায়, ওটা হঠাৎ হয়। আবার একইভাবে যে উপরে উঠে যায় ওটা খুবই কম হয়। কারণ কি, ওটা মার্কেটের ওই নিউজ টিউজ থাকলে আর বড় বড় যে ইনভেস্টর আছে ওদের চক্রান্তর কারণে এই সমস্যাটা হয়। তো যত খারাপ মার্কেটই হোক, আজকে যে প্যাটার্ন যে স্ট্র্যাটেজি শিখাইলাম, এটা যদি মার্কেটে অ্যাপ্লাই করে কেউ প্রফিট না করতে পারে তার ট্রেডিং বাদ দেওয়া উচিত, আজকে বলে দিলাম। যদি এইটা ব্যবহার করে ট্রেডিং না করতে পারেন, ট্রেডিং আপনার জন্য না, যাই ডলার মলার আছে উইথড্র দিয়ে বিক্রি বাট্টা করে দিয়ে অন্য করে ব্যবসায় যাবেন। মানে এর চাইতে সহজভাবে ট্রেডিং আর সম্ভব না। আমরা যত বড় বড় ট্রেড মানে অনেকে যত বড় বড় ট্রেডার আছে, আমি সহ মনে করেন আমিও এইভাবে ট্রেড করি। আমি তো বড় ট্রেডার বলা যাবে না, ছোট ট্রেডার। আমি নিজেও এইভাবে ট্রেড করে প্রফিট করি, এবং যারা আছে যত বড় ভাই আছে, বড় বড় ট্রেডার আছে, ওই সবাই মনে করেন এটাকেই সিক্রেট হিসাবে নেয়, শেয়ার করে না। আপনি এই স্ট্র্যাটেজি যদি ইউটিউবে কোনো জায়গায় পান আমাকে বললেন, আমি আপনাকে $1000 পুরস্কার দিব, একজনও যদি দেখাতে পারেন। পাবেন না, কারণ এটা কেউ শেয়ার করে না, যত বড় বড় ইউটিউবারই আছে না কেন কখনোই শেয়ার করে না, কারণ এটাই হচ্ছে তাদের মূল মন্ত্র ছিল ট্রেডিংয়ের। তো যাই ওইসব কথা না বলি, অনেকে আবার মাইন্ড করবি। তো আমি যথেষ্ট পরিমাণে বুঝাইছি, তারপরে যদি কারো কোনো ডাউট থাকে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে দিবেন, ভাই সমস্যা হচ্ছে দেখেন, বুঝাই দেন হয়েছে কি না। আমি তো সবসময় সার্ভিস দিয়ে যাচ্ছি, তবে আমার মনটা খারাপ অনেকের, মানে কয়েকজনের জন্য, যারা মোটামুটি তাদের অ্যাকাউন্টটা জিরো করে ফেলছে। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এই জন্য এনাদের থেকে আপনাদের নতুন যারা আছেন শিক্ষা নেন, যে ট্রেডিংয়ে কখনো তাড়াহুড়া করবেন না, রিল্যাক্সে ট্রেড করবেন, ঠিক আছে? আর আমি তো আছি ইনশাল্লাহ, আমিও ডিপ্রেশনে চলে গেছি ওনাদের কারণে। ওকে, যদি খুবই গুরুত্বপূর্ণ কথা থাকে 2-1 জন বলেন, আমি
ওপেন করে দিচ্ছি। ভাই স্যার আমার একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ভুল হয়েছে প্রশ্ন ভাই ভাই ছিল আজকে ভাই। হ্যালো হ্যালো, আমি বলি শোনো। ভাই সবচেয়ে মার্কেট বড় ভুল মনে হয়েছে ভাই করেন এক আপনার, নাগারে। ভাই আমাদেরকে এক একা একা মিনিট এক ট্রেড করতে মিনিট মানা করা উচিত ভাই, ছিল আপনার। ভাই এক মিনিট আমি একটা প্রশ্ন করি। স্যার আচ্ছা আচ্ছা, মার্কেট এক নাগারে কখনো উপরে ভাই উঠতে পারে না আমাগো বা এক নাগারে কখনো নামতে পারেন? বুঝলাম না। আচ্ছা ভাই মার্কেট তো এক নাগারে কখনো উপরে উঠতে পারে না বা এক নাগারে নামতে পারে না, তো তো মানে আপনি যেভাবে বুঝাইছেন যে মার্কেট এক নাগারে উপরে উঠলো বা আমি যখন বসবো যে মার্কেট নিচে নামবে 5 মিনিট বা 3 মিনিটের পুট নেব, তাই তো? হ্যাঁ তো আমি মানে মার্কেট দেখা গেছে এক নাগারে উপরে উঠলো, মার্কেট তো রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আবার রেড ক্যান্ডেল আবার গ্রিন ক্যান্ডেল এইভাবেই তো করে। তো দেখা গেছে মার্কেট উপরে উঠলো কিন্তু রেড ক্যান্ডেল হইলো, ওটা দেখে আমার মনে হলো যে মার্কেট নিচে যাবে, কিন্তু না, মার্কেট তখন আরো অনেক বেশি উপরে চলে গেল। ওই যে তখন এরকমই আমি হয় কি ভাই, করবো? শুনেন শুনো শুনেন মানে। শুনেন, হ্যাঁ ওয়েট ওয়েট এরকমই হয়, এরকমই হয়। ওয়েট, মানে তখন আমি কিভাবে ওইটা ওইটা বুঝবো যে না দাঁড়াও দাঁড়াও মার্কেটটা এইখানেই থেমে গেছে, এখন ডেফিনেটলি নিচে নামবে, মানে কিভাবে বুঝতে পারবো? কথাটা আমি বলি, দেখেন আমি প্রথমে ভিডিওটা আবার দেখবেন, আমি ভিডিওটা দিয়ে দেবো দেখবেন। মনে করেন আমার আপনি ভিডিও দেখে এই জায়গায় একটা অনেকখানি মার্কেট উপরে উঠে আসছে, একটা জি রেড জি ভাই ক্যান্ডেল এই হলো, তো, হ্যাঁ। আপনি ভাবছেন যে এই জায়গায় ডাউনে নিব ট্রেড। আচ্ছা ডাউনে নেওয়ার পরে জি জি মার্কেট ভাই। অনেক উপরে উঠে চলে আসলো, আচ্ছা এটা লস হলো, এটা কিন্তু আপনাকে লস করাতে পারবে না। আমি বলছি কিন্তু যে এক আধটা যদি লস হয় পরবর্তীটা 100% উইন হবে। এটা হচ্ছে এই 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 স্ট্র্যাটেজির মনে করেন শিওর শট, যে যদি তাহলে ভাই এখানে আমাদের কিছু ক্যান্ডেলিস্টিক সাইকোলজি শিখাই দেন যে না এই ভাই ক্যান্ডেলটার না না, সাইকোলজি এখানে কোনো বলতেছে এটা ক্যান্ডেলস্টিক নিচে নামবে। সাইকোলজি নাই ভাই। টেকনোলজি তো নাই। ভাই তো যতক্ষণ প্যাটার্ন। হচ্ছে যে ট্রেড না নিব ততক্ষণ মার্কেট একদম স্থির, ট্রেড নেওয়ার পর মার্কেট এমন লাফালাফি শুরু করে ভাই, ওই জন্যই তো মানে ওয়েটেড বাদ দেখার মতো না। আপনাদের আমি বলি, একদম লাস্ট 1 সেকেন্ডে হারায় দেয়। আমি বললাম ভাই কি যে এমন লাফালাফি করে, মানে যতক্ষণ ট্রেড না নিব দুই ততক্ষণ সেকেন্ডে মার্কেট হারাইছে, এত তারপরে স্থির, কিছুই না। এক হ্যাঁ মিনিটের ট্রেড 2 নেওয়ার পরে মিনিটের জি টেট জি মার্কেট জি। বাদ, মনে হয় মাথার দিকে উঠে যায়। 1 মিনিটের 2 আবার মিনিটের আরো টেট ভাই বাদ। 2 মিনিট বা 3 মার্জিন মিনিট ক্যান্ডেল নিতে থাকতে ভাই, হবে 1 সেকেন্ড বা একবার 2 লস সেকেন্ড করার থাকতে পরে ঠাস করে পরে যদি লস আবার ডাউন দিই আজকে। আমার কথা শুনেন, আমি প্রথমে বলছি যে 1 মিনিট 2 মিনিটের টেট বাদ, একদম কোনো রকম 1 মিনিট 2 মিনিটের টেট নেবেন না, মিনিমাম 3 মিনিটের টেট নেবেন, যেখানেই নেন 3 মিনিটের টেট নেন। যদি পরপর 5টা টেট লস হয় আমাকে স্ক্রিনশট পাঠাবেন, ভাই আমার পরপর 5টা টেট লস হয়েছে, আমাকে টাকা রিফান্ড দেন, আমি আপনাকে বাধ্য টাকা দিব, জান গ্যারান্টি দিলাম। কেউ আছে নাকি এভাবে বলে দেখেন তো, কারণ এটা তো সম্ভবই না, আপনি চাইলেও লস হবে না ওইভাবে, মানে আপনি যদি নিজেও করতে চান তাও হবে না, কারণ মার্কেট এটা, মার্কেটের নিচে যাবে উপরে আসবে, নিচে যাবে উপরে আসবে, এটাই সত্য, এটার বিকল্প কিছু নাই তো, নিচে যাবে উপরে আসবে, নিচে যাবে উপরে আসবে, এটাই। এখন আপনি যদি মনে করেন যে আমি 1 মিনিট করে ট্রেড নিতে নিতে 100টা ট্রেড নিয়ে শেষ একবারে, আর একটা প্রবলেম হয় কি জানেন, আমাদের 1 মিনিটের ট্রেডের সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে 1 মিনিটের ট্রেড নিচ্ছি, 2টা ট্রেড পরপর লস হয়ে গেছে, পরে মাথা বিগড়া যায়, ব্যালেন্স যা আছে একবারে বসাই দিয়া ধাম 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 ধাম, ওটাও গেলে কারণ তখন তো আপনার মেন্টালিটি ঠিক নাই, আপনি কী ডিসিশন নেবেন। এই কারণে 5 মিনিট 3 মিনিটে ট্রেড করেন, যদি রেজাল্ট 85% না আইছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, আর মানে কী বলবো, এর সাথে সহজভাবে তো আর বোঝানো যাবে না। আচ্ছা আমি রেকর্ডিংটাকে অফ করি।